সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য জাতীয় জনগণের কাছে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে নির্বাচন ভবনে কমিশনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে সিসি এ মন্তব্য করেন। জানান, কমিশন কারোর পক্ষে কাজ না করে বিবেক দেশের প্রচলিত আইন, বিধি ও বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের প্রথম পর্বের সংলাপ শুরু হয় সকালে। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, অনেকে মনে করেন তার পক্ষে কাজ করলে নিরপেক্ষ, কিন্তু নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করতে পারবে না। বিবেক দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই নির্বাচন কমিশন চলবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। সংলাপ আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, এখানে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য দুইটি: আচরণবিধি পরিপালনে দলগুলো সহযোগিতা চাওয়া এবং নিরপেক্ষ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। কিভাবে আমরা একটা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি। দ্বিতীয় দিনের দুই পর্বের সংলাপের প্রথম ধাপে অংশ নিয়েছেন গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। যদিও সংলাপের শুরুতে মুফতি আবুল হাসনাত আমিনের নেতৃত্বাধীন ইসলামিক ঐক্যজোটের এক অংশকে বের করে দেওয়া হয়েছে অপর অংশের আপত্তির মুখে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।